যে যদি 47 হয় তাহলে হয়তো 1.5 কোটি বা 51ও যদি হয় 1.5 কোটি বাংলাদেশি মুসলমান আসাম থেকে বিতাড়িত হবে, নাম কাটা যাবে। আর তার বিনিময়ে যদি 20 লক্ষ হিন্দু বাঙালিদের নাম নিতে হয় তাতে হয়তো মানুষের সেরকম আপত্তি হতো না। কিন্তু এখানে একটা সবসময় বাজে রাজনীতি হয়ে এসেছে, তার জন্য টার্গেট করা হয়েছে বাঙালি হিন্দুদেরকে। আর আজ যখন এনআরসি বেরিয়েছে স্পষ্ট ভাষায় আমরা দেখতে পাচ্ছি যে কোথায় 1.5 কোটি লোকের নাম কর্তন হওয়ার কথা ছিল আজকে মাত্র 40 লাখ হয়েছে। এই যে 1.5 কোটি নাম কাটতে লাগছিল তার মধ্যে আজকে 40 লাখ নাম কেটেছে। এই 40 লাখের মধ্যে দেখা যাবে কি যে প্রায় 22 লক্ষ বা 25 লক্ষই হিন্দু হবে। আর তার মধ্যে আবার অসমীয়া হিন্দুদের নামও অন্তর্ভুক্ত হয়ে আছে, বিহারিদের নাম আছে, মারওয়ারিদের নাম আছে। তো হিন্দুকে যদি কাটতে হলো তাহলে তো বাংলাদেশি মুসলমানরা বেঁচে গেল। তাহলে এত বড় আন্দোলন, এত বড় এনআরসি করে আমাদের আসামের কি লাভ হলো?